বিকল্প পিআর কে শক্তভাবে, যেমন তো বলছে যে পিআর ছাড়া নির্বাচন করবেই না জামাত, এখন পর্যন্ত এরকম তাদের অবস্থান, সেটি কি বিকল্প হতে পারে কিনা? গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান পরিবর্তন, সেটি কি বিকল্প হতে পারে কিনা? বিকল্প আপনি আসলে কি কি দেখতে পাচ্ছেন? আমি কোনো বিকল্প দেখতে পাচ্ছি না। কারণ হলো যে যে ইস্যুগুলোতে আমরা একমত সেগুলোই কাজ করা যাবে। এমনকি সংবিধান, ধরুন পিআর এর ব্যাপারে কথা হচ্ছে, মানে সংবিধান সংশোধন করতে হবে, তো সংবিধান সংশোধন করার জন্য একটা সংসদ লাগে, সেটা গণপরিষদ কাম সংসদ ৭০-এর মতো যেটা এনসিপি চায় সেটা, অথবা স্বাভাবিক সংসদ যেখানে আপনি অ্যামেন্ডমেন্ট করে এটা করবেন। তো এবার কিভাবে করবেন? ওনারা বলছেন একটা অধ্যাদেশ দিয়ে এটাকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। মানে খুব বেসিক জুরিসপ্রুডেন্স যিনি বোঝেন, ল যিনি বোঝেন, তিনি জানেন সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, তার উপরে আপনি একটা অধ্যাদেশ, মানে তো একটা ডিফ্যাক্টো আইন। এখন যেহেতু পার্লামেন্ট নাই, তাই অধ্যাদেশ দিয়ে লিখে দিবেন এগুলো করবেন, নির্বাচন এরকম হলো এবং ইহা সংবিধানের উপরে স্থান পাবে। তা আমরা তো ধরে নিচ্ছি যে আদালত এখন স্বাধীন, আদালতে কেউ রিট করলো, এটা টিকবে? মানে উদ্ভট যাবতীয় কথা। এই জন্য না এই আলাপগুলোকে আমি সিরিয়াসলি নেই না। না হয় লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বা তার জন্য নির্বাচনে যাব না, হঠাৎ একদিন ঘুম থেকে উঠে জামাতের মনে হইলো, জামাতকে এই 5 তারিখের পর থেকে সমানে বলে গেছে? বলে নাই। এটা আমাদের ঐক্যমত্য কমিশনের আলোচনার টেবিলেও ছিল না। অর্থাৎ এই দুটি বিকল্পকে আপনি আসলে বিকল্পই মনে করছেন না? থেকে 1.5 মাস আগে প্রথম ইসলামী আন্দোলন একটা মহাসমাবেশ করে এটা চাইলো, তারপর জামাত একটা মহাসমাবেশ করে চাইলো 1.5 মাসের মতো সময় আগে। এর আগ পর্যন্ত তারা এই জায়গায় যান নাই। হঠাৎ করে মনে হলো এটাই সেরা নির্বাচন পদ্ধতি, হঠাৎ করেই মনে হলো সারা পৃথিবীতে এতগুলো। আপনি কি মনে করেন যে এই পদ্ধতি ছাড়া জামাত নির্বাচনে অংশ নেবে না? ওই যে বললাম এই পদ্ধতির কিছুই না। ওই যে ভেড়া নেকড়ে ভেড়াকে খাওয়ার গল্প আছে না, মানে আপস্ট্রিমে থাকে বলতেছে তুমি আমার পানি কেন ঘোলা করছো, বললো আমি তো ডাউন স্ট্রিমে কেমনে করি, তুমি আমাকে গালি দিচ্ছ, আপনি তো গত বছর আমার জন্মই হয় নাই, তো তুমি দাও নাই, তো তোমার মা গালি দিচ্ছে, সুতরাং আমি তোমাকে খাবো। সো ওদের উদ্দেশ্য হচ্ছে চাপ কোনো না কোনো ফর্মে, এই সংস্কারের কথা বলে চাপ তৈরি করছে, আইন শৃঙ্খলার কথা বলে করেছে। বারবার বলছে তারা বিএনপিকে চাপ দিতে চাইছে। বিএনপি যদি তাদের সাথে মোটামুটি নেগোশিয়েট করে তাদের মানিজ্যত রক্ষা করার দায়িত্ব নেয়, তারা যদি সম্মানজনক আসন নিশ্চিত করতে পারে, তাহলেই নির্বাচনের যাবতীয় আলাপের মূল উদ্দেশ্য ওটা। আর আমি এটাও বলতে চাই, জামাতের না ঐতিহাসিকভাবে জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার বাতিক আছে, এটা ওর ডিজিজ। 47-এ যখন দেশভাগ হচ্ছে, এই ভূমির সবাই চাইছে আমরা পাকিস্তান হই, জামাত তখন অখণ্ড অবিভক্ত ভারতের পক্ষে। 71-এ পূর্ব পাকিস্তান ভূখণ্ডের মানুষ চাইছে আমরা স্বাধীন হই, সে তখন আগে পাকিস্তান চায় না, এরপর সে পাকিস্তান চাই পাকিস্তানের পক্ষে। যখন আমরা সবাই বলছি না পাকিস্তান ভেঙে আমরা স্বাধীন হতে চাই, সে কোলাবোরেট করলো, পলিটিক্যালি ছিল, ওয়ার ক্রাইমের সহযোগী হইল। 86 সালে এরশাদের সাথে নির্বাচনে আওয়ামী লীগ গেল, জামাত সাথে সুরসুর করে গেল, এবং ওই নির্বাচনটা এরশাদের শাসনকে দীর্ঘায়িত করতে সাহায্য করেছে। এইভাবে ধাপে ধাপে 2008 সালে আওয়ামী লীগের ওই যে 11-এর পরের নির্বাচনটা না যাওয়া উচিত ছিল বলে অনেকে মনে করেন, এবং সেখানেও নাকি বিএনপিকে বেশ চাপ দিয়ে জামাত এনেছে। এখন তাদের আরেকটা টাইম আসছে যখন জনগণের পক্ষে থাকা উচিত, তারা আবারও বলা যায় না নির্বাচনে না যেতে পারে, তবে এটা যদি তারা করে তাদের দলই বিরাট অস্তিত্বের মুখোমুখি সংকটে পড়বে বলে